প্রিয় ভিউয়ার্স, আমি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন, আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জ শহরে, ঠিক কালীবাজারের সামনে। কিন্তু যেহেতু এই শহরটি অনেক পুরাতন একটি শহর, সেই কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আরও হচ্ছে বিকালের দিক, এই সময়টা যানজট ভীষণভাবে থাকে। অনেক সময় ধরেই বসে আছি অটোতে, কিন্তু কোনোভাবেই যানজট যেন ছুটতে চাই না। আমরা এই যানজট থেকে কবে যে মুক্তি পাব, সেটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারেন না। আমি মূলত ভিডিওটা করলাম যে নারায়ণগঞ্জের শহরটাকে আপনাদেরকে একটু দেখানোর জন্য। আপনারা আমার সাথে থাকুন, আমি দেখাচ্ছি। আমি যাচ্ছি এখন কালীবাজারের সামনে থেকে 2 নম্বর গেটের দিকে। যদি বেশি যানজট হয় তাহলে হয়তোবা রাস্তা পরিবর্তন করব। আপনারা আমার পাশেই থাকবেন। দেখুন না, ফুচকাওয়ালা ফুচকা নিয়ে যাচ্ছে। ফুচকা আমি আবারও বলতেছি, মূলত এই ভিডিওটা কেন বানালাম, যে শহরে যখন আপনারা কোথাও যাওয়ার জন্য বাইর হবেন, যারা শহরে নতুন আসবেন, আমি আপনাদেরকে বারবার বলতেছি আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাইর হবেন। কারণ শহরে প্রতিনিয়ত প্রচুর পরিমাণের যানজট থাকে। তো এই জন্যই বললাম যে আপনারা সবসময় শহরে যখন আসবেন, তখন শহরের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাইর হবেন, না হলে যানজটের জন্য কোনোভাবেই আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। অনেক কষ্ট হবে আপনার নিজস্ব গন্তব্যস্থলে যেতে। আমি এখন নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে রাস্তা পরিবর্তন করলাম। এই দেখুন, যাচ্ছি নন্দীপাড়া হয়ে। সামনে ছিল 2 নম্বর গেট, কিন্তু ওইদিকে প্রচুর জ্যাম, যার জন্য ওইদিকে যাওয়া হলো না। তাই রাস্তা পরিবর্তন করলাম ফাঁকা রাস্তার জন্য। নন্দীপাড়া দিকে ক্রস করলাম, ডান দিকে মোড় নিয়ে। দেখুন, বিশেষ করে নারায়ণগঞ্জের শহরে প্রচুর পরিমাণে হুঁশিয়ারি আছে। এই হুঁশিয়ারিগুলা বাংলাদেশের সব জায়গাতে, এই সেন্ডুগেঞ্জি এবং অন্য অন্য অনেক কিছুই এই জায়গা থেকে সার্ভিস দেয় ওনারা। দেখুন, চলে আসলাম রেল লাইনের উপর। একে তো বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলতেছে।
দিনে না রাতে একবার হলে বৃষ্টি দিচ্ছে, যার কারণে রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইচ্ছে করলে রাস্তা দিয়ে ভালো তো যাওয়া যায় না। সব দিকে জ্যাম, হয়তো বা এদিকে একটু কম, কিন্তু মেইন রোডে প্রচুর পরিমাণে, যেহেতু রাস্তার দুইটি পাশেই ড্রেনেজ ব্যবস্থার কাজ চলতেছে, যার জন্য এই জ্যামজটটা আরও বেশি লেগে যাচ্ছে। প্রতিনিয়ত জ্যামজট বাড়তেছে। যে আমি দেখালাম যে যেদিকে যাবেন, বিশেষ করে শহর অঞ্চলে, নিম্নপক্ষে আধা ঘন্টা আগে ঘর থেকে বাইরে হবেন, না হলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানো অনেক কষ্ট হয়ে যাবে। দেখুন, তো প্রিয় বন্ধুরা, আমি প্রায় চলে আসছি আমার গন্তব্যে কাছাকাছি। আমি চলে আসলাম দেব আকরার মোড়। দেখুন, এই ডান পাশে যে, তো এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।